আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব এরকম 3D বাটন কিভাবে ডিজাইন করা যায়। আজকে আমরা তৈরি করব এবং দেখব এটা তৈরি করতে কি কি আমাদের প্রয়োজন হয় এবং এরকম একটা বাটন তৈরি করতে হলে আমাদের কি কি লাগে। HTML এবং CSS দিয়ে শুধু এই 3D বাটনটা আমরা HTML এবং CSS দিয়ে ডিজাইন করব, অন্য কিছু না, জাভাস্ক্রিপ্ট না, বুটস্ট্র্যাপ না, কিছুই না, শুধু HTML এবং CSS দিয়ে আমরা ডিজাইন। কমপ্লিটলি আমরা HTML এবং CSS দিয়ে এই বাটনগুলো ডিজাইন করব। তাহলে আমরা এরকম বাটন ডিজাইন এই ভিডিওতে আমরা দেখব। পিছন দিকটা এরকম ওভার করলে পিছন দিকটা এরকম, আর এমনিতে এরকম। তো প্রথমে আমরা CSS ফাইলটাকে HTML এর সাথে লিঙ্ক করিয়ে দিই। আমাদের CSS ফাইলটা HTML এর সাথে লিঙ্ক করা শেষ হয়ে গেল। এবার আমরা HTML এর বাটনের যে স্ট্রাকচারগুলো প্রয়োজন এগুলো আমরা নেব। প্রথমে আমি একটি বাটন ট্যাগ নিচ্ছি, একটা ক্লাস দিব, ক্লাস রেপার, এখানে লিখি বাটন। এই মোটামুটি আমার প্রথমে এই ফাইলটাকে ওপেন করে রেখেছিলাম, এবার রিলোড দিয়ে দেখি আমাদের ফাইলটাতে কি আসে। যে এরকম একটা বাটন আসছে। এখন আমরা এই বাটনটাকে ডিজাইন করব। এবার আমরা CSS এর কাজ আরম্ভ করব। আর আমাদের CSS এর কাজ করতে হবে বডিতে আমরা প্রথমে মার্জিন 0, তারপরে হাইট 100 ph, ডিসপ্লে লাইন আইটেম সেন্টার, পরে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে লাইন হাইট 2, ফন্ট ফ্যামিলি নো স্পেস, তারপরে হবে বক্স সাইজিং বর্ডার বক্স, তারপরে ফন্ট সাইজ 30 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড, বডিতে ইনিশিয়ালি যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা 333। তো রিলোড দিয়ে দেখি, এই যে আমাদের বাটনটা মধ্যখানে চলে এসেছে। তো তারপরে আমরা বাটন ট্যাগটা নিয়ে কাজ করব। বাটন পজিশন রিলেটিভ ডিসপ্লে ইনলাইন ব্লক border 0, outline none, margin right 10 pixel, vertical align হবে middle, font size height, font family সেভ দিয়ে দেখি আমাদের কি অবস্থা। এই যে আমাদের বাটনটার এই অবস্থা। তারপরে আমরা বাটনের মধ্যে যে রেপার ক্লাসটা নিয়েছিলাম এটা নিয়ে কাজ করব। ডট রেপার 20 পিক্সেল 30 পিক্সেল, border 2 পিক্সেল সলিড, কালার হবে 770 10 পিক্সেল, বোর্ড, তারপরে হবে কালার 555, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে হবে PG, রাউন্ড হবে CD F0 F, ট্রান্সফর্ম স্টাইল
ট্রান্সফর্ম স্টাইল 3D। তারপরে হবে আমাদের ট্রানজিশন হবে 0.20s পাবলিক বার্জার 0.61 দিয়ে আমাদের এটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে এই অবস্থা। এরপরে আমরা কাজ করব button dot রেপারের বিফোর কন্টেন্ট ফাঁকা। তারপরে আমাদের পজিশন অ্যাবসলিউট হবে টপ 0 বটম 0 লেফট 0 রাইট 0 উইথ 100% হাইট 100%। ব্যাকগ্রাউন্ডটা হবে 7/8 ইয়ে বর্ডার। তারপরে হবে আমাদের বক্স শ্যাডোটা হবে 0.001 পিক্সেল 777। তারপরে হবে 0.4 পিক্সেল 0 CD F1 F3। তারপর ট্রান্সলেট 3D হবে 0.10 পিক্সেল -10 হবে ট্রানজিশন হবে 0.20s পাবলিক বার্জার 0.61। সেভ দিয়ে দেখি আমাদের কি অবস্থা বাটনটার। তারপরে আমাদের বাটন করকে হোভার 7/8 ইয়ে। তারপরে আমাদের ট্রান্সলেট 0 পিক্সেল বাটন রেপার ওভার বক্স 0.002 পিক্সেল কালার হবে 777। তারপরে 0.1 পিক্সেল 0 কালার হবে CD F1 F3। তারপরে হবে ট্রান্সলেট 3D হবে 0.1 পিক্সেল -7 পিক্সেল রোটেট -180 ডিগ্রি। দেখি আমাদের কি অবস্থা বাটনটার। কিছু একটা সমস্যা হয়েছে। এই যে আমাদের বাটনটা ডিজাইন হয়েছে। এবার আমরা যদি এই HTML এর এটাকে কপি করে এটাতে আমাদের বাটনগুলো দেখি তো। এই যে আমাদের বাটনগুলো ডিজাইন হয়ে গিয়েছে। এবং ডিজাইন করতে কি আমাদের প্রয়োজন হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এইভাবেই আমরা এই 3D বাটনটা ডিজাইন করতে পারলাম।
আর এই ভিডিও এতটুকু পর্যন্তই। এই 3D বাটনটা আমরা শুধুমাত্র HTML এবং CSS দিয়ে ডিজাইন করলাম। তো এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশেপাশের পরিবেশকে সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ।